আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে পারফেক্ট একটি পুডিং তৈরি করে দেখাবো। এই রেসিপিটা জানে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তবুও যেহেতু এই রেসিপিটা এত জনপ্রিয়, তাই আমি আমার মতো করে কিভাবে এই পুডিংটা তৈরি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। একদম পারফেক্ট মসৃণ আর টেস্টি পুডিং কিভাবে বানায় চলুন আর দেরি না করে এখনই দেখে নেই। প্রথমে বানাচ্ছি আমি ক্যারামেলটা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাপ চিনি। চিনিটা গলে একটু কালার আসার আগ পর্যন্ত অনবরত নেড়ে নিতে হবে। ক্যারামেলের কালারটা বেশি ডার্ক করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। আমি এখন এটাকে নামিয়ে নিব আর যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে এটাকে ঢেলে দেব। ক্যারামেলটা সেট হতে থাক, আমি এই ফাঁকে ডিমের কাস্টার্ডটা রেডি করে নেব। 3টা রুম টেম্পারেচার রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো অনেক লার্জ সাইজের, আপনারা এখানে ছোট ডিম নিলে 4টা ডিম ব্যবহার করবেন। ডিমগুলো একটু মিক্স করে নিব, বেশি মেশানো যাবে না, তাহলে কিন্তু বাবলস হয়ে যাবে। ভালোভাবে ডিমটা মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাপের মতো চিনি। আমি এখানে চিনিটা চামচ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা অনেক ভালো লাগবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ। আমি এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি, এতে করে ডিমের যে একটা গন্ধ আসে সেটা আর লাগবে না। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, যদি হাতের কাছে না থাকে তাহলে এলাচ দিলেও হবে। আমি এখানে ঘরোয়া উপাদান দিয়ে পুডিংটা তৈরি করব, তাই এলাচ দিয়েই এটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে চুলায় 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এটাকে জাল করে ঘন করেছি, এখন এটা প্রায় হাফ লিটারের মতো হয়ে গিয়েছে। দুধটা ঠান্ডা করে এরপর আমি ডিমের মিশ্রণে দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন দুধটা ঘন করতে, এতে করে পুডিংটা খেতে অনেক টেস্টি হবে। এখন আমি লিকুইড মিল্কটা ডিমের মধ্যে দিয়ে দেব। এরপর খুব ভালো করে ডিমের সাথে দুধটা মিশিয়ে নেব। দেখতেই পারছেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমরা যে ডিম, চিনি আর দুধের মিশ্রণটা বানিয়েছি সেটা ছেঁকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে ছেঁকে দিবেন, তাহলে ডিমের মধ্যে যে সাদা অংশটা আছে সেটা বের হয়ে যাবে, সেই সাথে এলাচগুলোকেও আলাদা করা যাবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। এবার পুডিংটা সেট হওয়ার পালা। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরপর পুডিংটাকে দিয়ে দিচ্ছি। এরপর পুডিংয়ের বক্সের অর্ধেক পরিমাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 25 থেকে 30 মিনিট রান্না করে নেব। আমার এই পুডিংটা হতে 30 মিনিট সময় লেগেছে। আমি চেক করে নিয়েছি, এটা সেট হয়ে গিয়েছে। এখন এটাকে রুম টেম্পারেচারে আনবো। তারপর আমি এটাকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন। এবার সাইড থেকে এভাবে কেটে নিয়ে এরপর একটা প্লেট দিয়ে এটাকে ছুটিয়ে নেব। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আর গরম অবস্থায় কখনো পুডিংটাকে মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা সাথে সাথে গলে ভেঙে যাবে। দেখতেই পারছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ক্যারামেলের কালারটাও অনেক সুন্দর আসছে। আমি যেভাবে এটাকে বানিয়েছি আপনারাও যদি এভাবে ট্রাই করেন, আশা করছি আপনাদের পুডিংও অনেক সুন্দর হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।